ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে কোন কোন রাইটিংগুলো এসেছিলো আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত রাইটিংগুলো আলোচনা করব এবং যাদের এখনও স্কুলে পরীক্ষা শুরু হয়নি তারা এই রাইটিংগুলো ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা পরীক্ষাতে অবশ্যই একটি রাইটিং কমন পেয়ে যাবে। প্রথম রাইটিংটি হচ্ছে একটি গল্প, এ ক্লেভার ফক্স অ্যান্ড এ ফুলিশ ক্রো, একটি চালাক শিয়াল এবং একটি বোকা কাকের। গল্পটি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম এ ক্রো বিকাম ভেরি হ্যাংরি, একদা এক সময় একটি কাক খুব ক্ষুধার্ত হয়েছিল। ইট ওয়াজ লুকিং ফর ফুড, কাকটি খাবার খুঁজছিল। ইট ফাউন্ড এ পিস অফ মিট অ্যান্ড পিক ইট আপ, কাকটি এক টুকরো মাংস খুঁজে পেল এবং সেটি তুলে নিল। ইট ফ্লু টু এ ট্রি অ্যান্ড স্যাট অন এ ব্রাঞ্চ, সে উড়ে গিয়ে একটি গাছে ডালে বসলো। অ্যাট দ্য টাইম, সেই সময়ে এ ক্লেভার ফক্স ওয়াজ পাসিং বাই আন্ডার দ্য ট্রি, একটি চালাক শিয়াল গাছের নিচ দিয়ে যাচ্ছিল। দ্য ফক্স নোটিস দ্য ক্রো অ্যান্ড উইশ টু ইট দ্য পিস অফ মিট, শিয়ালটি কাককে দেখলো এবং মাংস টুকরি খাওয়ার ইচ্ছা করলো। দ্য ফক্স প্রেজ দ্য ভয়েস অফ দ্য ক্রো অ্যান্ড প্রেড হিম টু সিং এ সং, শিয়ালটি কাকের কণ্ঠের প্রশংসা করলো এবং তাকে একটি গান গাওয়ার অনুরোধ করলো। অ্যাজ দ্য ক্রো বিগান টু সিং, যখনই কাকটি গান গাইতে শুরু করলো, দ্য পিস অফ মিট ফেল ফ্রম হিজ মাউথ, মাংস টুকরোটি তার মুখ থেকে পড়ে গেল। দ্য ফক্স টুক ইট অ্যান্ড রান অ্যাওয়ে, শিয়ালটি এটি তুলে নিল এবং সেখান থেকে দৌড়ে গেল। দ্য ক্রো বিকাম স্যাড অ্যান্ড ফ্লে অ্যাওয়ে হোপলেসলি, কাকটি দুঃখী হলো এবং হতাশে সেখান থেকে উড়ে চলে গেল। মোরাল, ডোন্ট ট্রাস্ট আ ফ্ল্যাটার, তোষামোদকারীকে বিশ্বাস করো না। এর পরের 2 নম্বর গল্পটি হচ্ছে এ মার্চেন্ট অ্যান্ড এ রবার, একটি সওদাগর এবং একটি ডাকাত। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, এ ওয়েলদি মার্চেন্ট ওয়াজ গোয়িং হোম থ্রু এ ফরেস্ট, একটি বিত্তশালী ব্যবসায়ী জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছিল। হি হ্যাড এ ব্যাগ ফুল অফ মানি, তার একটি ব্যাগ ভর্তি টাকা ছিল। সাডেনলি ইট স্টার্ট রেনিং, হঠাৎই বৃষ্টি হতে শুরু করেছিল। হি গট ওয়েট অ্যান্ড হ্যাড টু ওয়াক স্লোলি ফর দ্য মাডি ওয়ে, সে ভিজে গিয়েছিল এবং কাদা রাস্তা হওয়ার জন্য তাকে ধীরে ধীরে হাঁটতে হচ্ছিল। সো হি গট অ্যাংরি অ্যান্ড কার্স দ্য রেন, তাই সে রেগে গিয়ে বৃষ্টিকে অভিশাপ দিচ্ছিল। অ্যাট দ্য টাইম এ রবার কেম ফ্রম বিহাইন্ড এ বুশ, সে সময়ে পিছনে একটি ঝোপ থেকে একটি ডাকাত বেরিয়ে এলো। হি পয়েন্টেড হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট অ্যান্ড শট ফ্রম এ ক্লোজ রেঞ্জ, সে ব্যবসায়ীর দিকে বন্দুকটি তাক করলো এবং খুব কাছ থেকে গুলি করলো। বাট দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট বিকজ হিজ গান পাউডার ওয়াজ ওয়েড, কিন্তু ব্যবসায়ীটি অক্ষত রইল কারণ তার বারুদটি ভিজে গিয়েছিল। দেন দ্য মার্চেন্ট থ্যাঙ্ক গড ফর দ্য রেন অ্যান্ড ফেল স্যাড ফর কার্সিং দ্য রেন, তারপরে সে ঈশ্বরকে ধন্যবাদ জানালো বৃষ্টি হওয়ার জন্য এবং দুঃখ অনুভব করলো বৃষ্টিকে অভিশাপ দেওয়ার জন্য। মোরাল, হোয়াট ইভার হ্যাপেন্স হ্যাপেন ফর দ্য বেস্ট, যাই ঘটে ভালোর জন্যই ঘটে। এরপরে গল্পটি হচ্ছে এর থার্স্টি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একটি কাক খুব তৃষ্ণার্ত ছিল। হি ওয়াজ লুকিং ফর ওয়াটার, সে জল খুঁজছিল। হি ফাউন্ড এ পিচার বাট দেয়ার ওয়াজ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, সে একটি মাটির কলসি খুঁজে পেয়েছিল কিন্তু সেই মাটির কলসির তলায় অল্প পরিমাণ জল ছিল। হি কুড নট রিচ ইট, তার চঞ্চু সেই জলে পৌঁছাছিল না। দেন হি ফাউন্ড সাম পেবেলস নিয়ার বাই, তারপর সে আশেপাশে কিছু নুড়ি পাথর দেখতে পেল। দ্য ক্রো পিকড আপ দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান উইথ হিজ বিক, কাকটি একের পর এক চঞ্চু দিয়ে সেই নুড়ির পাথরগুলো তুলল। হি ড্রপ দেম ইনটু দ্য পিচার, তারপরে সে সেগুলোকে সেই মাটির কলসিতে ফেলল। দ্য ওয়াটার লেভেল রোজ আপ, জলের স্তর উপরে উঠল। দ্য ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার অ্যান্ড কুইন্ট হিজ থার্স্ট, কাকটি জলপান করলো এবং তার তৃষ্ণা নিবারণ করলো। মোরাল, ওয়্যার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যেখানে ইচ্ছা থাকে সেখানে সমাধানও থাকে। তারপরে প্রশ্ন, রাইট এ লেটার টু এ ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু অ্যাটেন্ড এ পার্টি, তোমার বন্ধু বা বান্ধবীকে অনুষ্ঠানের নিমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লিখো। পার্সোনাল লেটারের ক্ষেত্রে খাতার ডান দিকে প্রথমে নিজের ঠিকানা লিখতে হবে। এখানে আমি একটি ঠিকানা দিয়েছি, তোমরা সবাই নিজস্ব ঠিকানা লিখে দিবে। তারপরে ডেটটা, যেদিন চিঠিটা লিখবে সেদিনকার ডেটটা দিবে। তারপর লিখতে শুরু করবে, ডিয়ার অসি, হোপ ইউ আর ফাইন মাই ডিয়ার ফ্রেন্ড,
আশা করি তুমি খুব ভালো আছো আমার প্রিয় বন্ধু। আই এম অলসো ভেরি ফাইন। আমিও খুব ভালো আছি। ইউ নো দ্যাট 21 এপ্রিল ইজ মাই বার্থডে। তুমি জানো যে 21 এপ্রিল হয় আমার জন্মদিন। মাই পেরেন্টস উইল অর্গানাইজ এ পার্টি। আমার বাবা মায়ের একটি অনুষ্ঠান আয়োজন করবে। আই হ্যাভ ইনভাইটেড ফিউ মাই ফ্রেন্ডস। আমি আমার কিছু বন্ধুকে নিমন্ত্রণ করেছি। আই ইনভাইট ইউ অ্যাজ ওয়েল। আমি তোমাকেও ইনভাইট করছি বা নিমন্ত্রণ করছি। উই উইল হ্যাভ এ গ্রেট ফান টুগেদার। আমরা একসঙ্গে অনেক আনন্দ করব। আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করব। ইউর লাভিং ফ্রেন্ড। তারপর লিখতে হবে নিজের নাম। তারপর এবং খাতার বাম দিকে লিখতে হবে বন্ধুর নাম এবং তার অ্যাড্রেসটি। এইভাবে একটি পার্সোনাল চিঠি লিখতে হবে। তার পরের প্রশ্ন, রাইট এ লেটার টু এ ফ্রেন্ড ন্যারেটিং এ শর্ট ট্যুর। সংক্ষিপ্ত ভ্রমণযাত্রা বর্ণনা জানিয়ে বন্ধুকে চিঠি লিখো। তো প্রথমে খাতার ডান দিকে দিতে হবে নিজের অ্যাড্রেস, তারপর লিখতে হবে ডিয়ার, দিয়ে নিজের বন্ধুর নাম। হোপ ইউ আর ফাইন মাই ডিয়ার ফ্রেন্ড। আশা করি তুমি ভালো আছো আমার প্রিয় বন্ধু। আই এম অলসো ভেরি ফাইন। আমিও খুব ভালো আছি। রিসেন্টলি আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ উইথ মাই পেরেন্টস। সম্প্রতি আমি আমার বাবা মায়ের সঙ্গে মুর্শিদাবাদ গিয়েছিলাম। আই স মেনি হিস্ট্রিক্যাল মনুমেন্টস দেয়ার। সেখানে আমি অনেক ঐতিহাসিক স্মৃতিসৌধ দেখেছিলাম। ফার্স্ট, প্রথমে আই স হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারি প্রাসাদ দেখেছিলাম। দেন উই ওয়েন্ট খোসবাগ, কাঠগোলা, কাটারা মসজিদ, ইমামবাড়া, টোম অফ সিরাজ উদ্দৌলা অ্যান্ড মতিঝিল পার্ক। তারপরে আমরা গিয়েছিলাম খোসবাগ, কাঠগোলা, কাটারা মসজিদ, ইমামবাড়া এবং নবাব সিরাজ উদ্দৌলার কবরস্থান আর মতিঝিল পার্ক। হোয়েন আই ওয়াজ রিটার্নিং হোম, যখন আমি বাড়ি ফিরছিলাম, থট অ্যাবাউট অফ দিস হ্যাপি শর্ট ট্যুর। এই সংক্ষিপ্ত ভ্রমণ সম্পর্কে ভাবছিলাম। ইট ইজ অ্যান আনফরগেটেবল মেমোরি অফ মাই লাইফ। এটা হয় আমার জীবনে একটি স্মরণীয় স্মৃতি। মোর উইল বি হোয়েন উই মেট। আরও বেশি হবে যখন আমরা সাক্ষাৎ করব। ইউর লাভিং ফ্রেন্ড, তারপর লিখতে হবে নিজের নাম এবং খাতার নিচে বাম দিকে লিখতে হবে বন্ধুর নাম এবং তার ঠিকানা। তো এইভাবে তোমাদের চিঠি লিখতে হবে।